আমারে কই বইয়া থাকতাম, এরপরে বিলে একটা কথা হইলো। একটা কথা হইলো, জি হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল হুজুর কথা বলেন। মাদ্রাসা এতিমখানা, চন্দনাল সাহেবনগর এতিমখানা, মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা। হ্যাঁ দাদা কথা বলেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যাতে খেদমত করতে পারে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও, হালকা একটু কমাও। এই নবী এবং রাসূল যারা, তাদের ব্যাপারে আমরা যারা আহলু সুন্নত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? এখন আহলু সুন্নত আল জামাত যারা, এটা আমাদের আকীদা। এখন আহলু সুন্নত আল জামাত কারে কয়? আমাদের দেশে সব হইল উল্টা, যেইটা যে না সেইটা হে দাবি করে বইয়া থাকে। ছোটবেলা যখন আনারস কাটতে আছে, তখন আনারস শূন্য আমি মনে করছি ভিতরে বোধহয় সুখ না, যেহেতু আনারস মানে রস নাই। এখন কার্ডনের আগে থেকে দেখি রস বারণ শুরু হয়েছে, তো রস নাই, এইটারে না আনারস হওয়ার কথা ছিল, নাম হইল আনারস মানে রস নাই। নাম রাখছে আনারস, ভিতরে রসে বড়। নাম রাখছে বেদানা, চামড়ার তলেতে দানা শুরু, নাম রাখছে বেদানা, দানা বলে নাই। এখন আহলু সুন্নত ওয়াল জামাত যারা দাবি করে
দেখা গেল বাংলাদেশে অধিকাংশ মানুষ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? ওই যে আনারসে পাইছি আর কি, বেদানায় পাইছি, দাবি করে একটা, ওই আর হইছে আর একটা। এটা তো হবে না। যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে চান, তাইলে দুইটা জিনিস আপনার মাঝে থাকা লাগবে। এক নম্বরে আল্লাহর বিধান মতো আপনি চলবেন, সুবহানাল্লাহ বলবেন না? বিধান মানবো কার? সবাই কথা বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। তাইলে হইল আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিধান মানবেন আল্লাহ, যেমন নামাজ পড়া, এটা পড়তে হবে, এই বিধান দিছেন কে? মাস একটু আসতে। রোজা রাখতে হবে, এই বিধান দিছেন কে? জাকাত দিতে হবে, এই বিধান দিছেন কে? এখন এই বিধানগুলো আপনি মানলেন না, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিও করেন, হবে না। হবে? কখনোই হবে না। কারণ আপনি যদি দাবি করেন যে আমি পুরুষ, তাইলে আপনি পুরুষের যে জিনিসগুলো আছে এগুলো থাকতে হবে। আপনার থোতার নিচে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা চুল থাকবে না, কানে দুল থাকবে না, নাকে ফুল থাকবে না, গলায় মালা থাকবে না, হাতে বালা থাকবে না। তারপর আপনি বলতে হবে না যে আমি পুরুষ। আপনি দেখলেই বোঝা যাবে আপনি যে পুরুষ। এখন আপনার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, এখন আপনি যদি কোন আমি বেড়াই, কেউ মানবে এটা? কেউ মানবে? সুতরাং পুরুষ এবং মহিলা চিনার জন্য আল্লাহ যেমন আলাদা কিছু চিহ্ন দিছে, ঠিক এমনিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, এটার জন্য কিছু চিহ্ন দিছে। চিহ্ন ফান্ডামেন্টাল, মৌলিক চিহ্ন দুইটা। এক নম্বরে বিধান মানবো কার? কথা বলতে হবে। সভাপতি কথা না কইলেও সারবো না। সভাপতি বোধে শুনছে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। যারা মঞ্চে আছেন তারা যদি মনে করেন যে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবে, অনেক মাহফিলও আমি এই ঘটনা গড়াই লইছি। কথা কয় না তো যদি বয়ের কেলাপ কি লগে দিয়া, তো তারারে নামাইয়া নিচের তে বাসকারা দিয়া যারা কোয়ায় বালা তারারে না বোয়ায়। ঠিক আছে না নিয়ম? সুতরাং মঞ্চের তারা কি থাকবেন না নাইমা যাইবেন গা, আওয়াজের উপরে নির্ভর করবে। অঞ্জন ভাই বুঝতেছেন নি? আওয়াজ করলে থাকতেন পারবেন, না হইলে আসতে নাইমা জিজ্ঞাসা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে হাসে ইনি নামাই দেয়, নমুনা খারাপ। প্রাণবন্ত মাহফিল হবে, এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যেটা বলার বলবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে, এখন তো আমরা কেউ জেলখানায় আসি নাই, সুন্দর করে আমরা কথা শুনবো, প্রাণ ভরে শুনবো, হৃদয় উজাড় করে শুনবো, আর মনে মনে নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু দেব। আর আর কাজটা কি? কথা বলে নঞ্জন, কথা বলা যাবে না, কথা বলে বিরক্ত করেন না। ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে বিলেও কথা হইলো, তুমি কি আমার তো বেশি মহব্বত করে হবে না রে? হ্যাঁ, ডেকুরাম নষ্ট করা যাবে না। ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না তখন। ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে, এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা হইল সিস্টেম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে কথা শুনবো, কেউ বিরক্ত করবো না। আপনাকে বলছিলাম মোবাইলটা পকেটে নেওয়ার জন্য, এক কথা দুইবার যেন বলা না লাগে আমার। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝে নিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, বিধান মানবো কার, তরিকা মানবো কার। আচ্ছা, এটা কি প্রমাণ একটু বুঝাইয়া বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই হুকুম কার? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না?
এই হুকুম কে করছেন? সাহাবাই কেরাম নামাজ কারে কয়টা দর জানে না। এখন তারা তো চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা যেভাবে নামাজ পড়ি, ওই যে ছেলেরা জানাজা যেমনি পড়লো, এই নিয়ম তার কোরআন শরীফও নাই যে আল্লাহু আকবার বইলে এভাবে হাত উঠাইতে হবে, তারপরে নাবির নিচে বাঁধতে হবে, ছানা পড়তে হবে, সূরা ফাতিহা এর সাথে মিলাইয়া সূরা পড়তে হবে, এরকম বাঁকা হইয়া রুকু দেওয়া লাগবে, এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। বিক্ষিপ্তভাবে আছে ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করো, সাজদা দাও। কিন্তু কিভাবে রুকু করবে, সাজদা দেবে কিভাবে, এগুলো কিন্তু কোরআন শরীফে কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, কেমন করে করা লাগবে। এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে যে নামাজ কায়েম করো, তারা দিছে দৌড়ে গেছে নবীজির বাড়িতে, গিয়া নবীজিরে পাইয়া সবাই সালাম দিল। সালাম দিতে পারেন না সবাই? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্যে, নামাজ কায়েম করলে নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ও নবী আমার, ও রাসূলুল্লাহ, এখন নামাজ কেমনে পড়া লাগে আমরা তো জানি না, কেমনে পড়বো? নবী বললেন সোজা হয়ে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। নবী এবার বললেন সবার অজু আছে নাকি? কই অজু আবার কি জিনিস? সুবহানাল্লাহ কয় না? অজু কি জিনিস আমরা তো জানি না। অজু কারে কয়? কই অজু বুঝো না? 4টা কাজের নাম হইল অজু। মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই বাউন্ডারিটা যা আছে, পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না। এখন মহিলা 40 বছর হয়েছে, মহিলার বিয়ে হয়েছে, নাকের ভিতরে তার ফুল, সেই বিয়ের সময় তার নাকে ফুল পরানো হয়েছে। এখন এই মহিলা যখন অজু করবে, কেমনে অজু করবে? নাকের ফুলটার কাছে পানি দিয়ে এইভাবে ঘুরান দিতে হবে। ভিতরে যদি শুকনা থাকে তাইলে তো তার পশমটা ভিজলো না, ভিতরের জায়গাটা ভিজলো না। এই জন্য এইভাবে পরিষ্কার একেবারে ওই চুলের গোড়া, থুতনির নিচ, এই কানের লতি এই কানের লতি, পুরাটা জায়গা ভিজিয়ে নিতে হবে। 2 নাম্বার, কনুই পর্যন্ত ধুত হবে না কনুই সহ? কনুই পর্যন্ত না সহ? বুঝেন নাই কথা? হুজুর বুঝেন নাই? কনুই পর্যন্ত না সহ? কনুই সহ। এখন আপনি যে জাম্পার কিনছেন টাইট, এই মোটা জায়গাটা তুলে গিরাটা পার হয়। এখন তো শীতকাল, আবার এই জাম্পার খুললা কেড়াই গিয়ে উজু করবো, এবারে সাইড ফাইল চাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তাড়াহুড়ো করে কিন্তু দুইয়াই অজু হইব। মা কথা কেন? অজু হইব? কথা কেন? অজু হইব? এই কনুই সহ, মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা দিয়ে থেকে, তখন আপনি টাইট সোয়েটার দেখা আপনি এই গিরাটা পর্যন্ত তুললা সাইড ফাইল চাইয়া আপনি যে অজুটা কইরাইলেন, অজু হইছে? অজু হইছে? কেউ দেখছে না, একজন দেখছে। তিনি কে? তো বিচার তো করবে তিনি, বিচার তো করবে না আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না। আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না। বিএনপির সভাপতি অঞ্জন ভাই, উনি তো বিচার করবেন না। আমরার বিচারে তো করবো কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে ছাইড়া দিব? এই দুনিয়ায় তেনা ফিরসাব হ্যালো হাসানের লোকে হমান না। কি এর ফিরসাব, কি এর লাট সাপ? কিয়ামতের ময়দানে এইসব দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন? রিকশাওয়ালা হতে পারে,
সবাই পড়ে না আমিন। তো আপনার অন্তরে ছেলে ধ্যাৎ, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনি ফিস সাবন, লাট সাবন, ইমাম সাবন, এমপিয়ন, মন্ত্রীয়ন, কোনো বেল নেই। আবার আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি মেতর, সমস্যা নাই। আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি কুলি মজুর, সমস্যা নাই। আপনি ডেলি লেবার, আপনি কাম করে খান, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, কিন্তু কলজাটা ভরা আল্লাহর ভয় আছে, আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা? মানে কেডা চৌধুরী, কেডা সরকার, কেডা ভুইয়া, কেডা খনকার, কেডা ফেসকার, কেডা স্বর্ণকার, কেডা দফাদার, কেডা চৌকিদার, কেডা কন্ট্রাক্টর, কেডা কাস্টমার, এটা বিচারণের সময় নেই। আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন। মর্যাদা বেশি তার, কলিজার ভিতর আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয়ওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে দাম পেয়ে যাবে। আপনি কবেন, আরে তেন আমারই রিক্সা দিয়ে আনতো নিত, আমি গিয়া রিক্সাত বইয়া থাকতাম, তে চালাইতো, তারও তো দাম হইল কেমনে? আপনি আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তার এত দাম হইল কেমনে? কয় তোমার কামাইত বেজাল আছে, তার কামাইত বেজাল নাই। কারণ তে যখন সাহেবনগরতে তোমার রিক্সাত লইছে, একেবারে মেটঙ্গর পর্যন্ত নামাই দেওয়ার আগে ঘোড়াশাল গিয়া নামাই দিলে তুমি কোনো তারে ফুরা ভাড়াটা দিছ না, 5 টাকা কম দিছ, জাগা মতো নীতি ভারসত্তা ফুরা ভাড়া কি কইয়া সেটা 5 টাকা কম দিয়া তুমি 8 টাকা গেছো গা। হ্যাঁ তো কইছে ভাই রিক্সাটা নষ্ট হয়েছে, গরিব মানুষ, কম দিবেন, কিন্তু তুমি কি এই কথা শুনছ? যতক্ষণ পর্যন্ত মেটঙ্গর পর্যন্ত না নিছে তুমি মেটঙ্গরের ভাড়াটা দিছ না, তার কামাইটা হালাল কামাই, তোমার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, রিক্সাওয়ালার কামাইত ভেজাল নাই। ঠিক কিনা? তো মর্যাদা তার হইতো নাকি তোমার হইব? মর্যাদা তারই হবে, মর্যাদা তো তারই হবে, কারণ তার ওই যে হালাল কামাই, হালাল রুচি, কলজা ভরা আল্লাহর ভয়। তার রিক্সার ভিতরে কেডায় জানি একটা ব্যাগ হালাইয়া গেছে গা, কথা কেন না? রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতেই ঘটনা করছে, রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়া ঢুকিয়া গেছে গা। ঢুকিয়া গিয়া সেটা এখন এবারে ব্যাগটা করবো আনতাম তো মনে নাই, রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ, খুললা দেখে সব 1000 টিক্কা নোট, কয়েক লাখ টাকা হইব। হেগুল দিয়া হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা ধর চিনে না, গলির কাছে আইয়া বিছাইটা গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, এই যে কই যান, বসেন বসেন। আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাসি লাড়বেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আসিল, এখান থেকে উঠার কোনো সুযোগ নেই। মেহমান পরে খাইব, অসুবিধা নাই, মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করো, মেহমান মন খারাপ করেন না, কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে। এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইব, এই সুযোগ আমি দিতে পারবো না। আর সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম, এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেখানতে উঠছে, হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে, স্যার আমি এখানতে একজন প্যাসেঞ্জার লইছিলাম, এবারে টেহার ফটলারা হালাই দিয়ে গেছে গা, স্যার এটা দেখেন স্যার। গন্ডা দেখছে যে হ্যাঁ এই চেককার অমুকের, তার ঠিকানা কি, ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া তারপরে তারে আবার ব্যাংকে আনাইছে। আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই, এখন ওই মানুষ আছে। ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাককল না, হাতে টেহাসি নেই। আর আমরা তারা মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে রাস্তার গম খায়, হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি খাবিকা ডাইনাতে বামাতে ফাউ দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে,
সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার মতো নেতার আমার দরকার নাই। ঠিক ঠিক বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কামো লাগবে আমার বুঝিস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর ভয়, খালি ফিসাব নাগাইশের ফিসাব হুজুর আইছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না। বিচার ছাড়া, হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না। কদম কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না। একটু চিন্তা করে চলা লাগবে, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আবার নবীজির কাছে যখন তারা, কথা তো মনে আছে না, তারা গেছে নামাজ জানার জন্য, নবী বলছে অজু আছে? ইয়া রাসূলুল্লাহ অজু তো চিনি না কারে কয়, এইভাবে মুখমণ্ডল ধুইবা। ওকে ফাইন। 2 নম্বরে কোন ওই পর্যন্ত না সহ, সবাই কথা কয়েন, পর্যন্ত না সহ, কোন ওই সহ ধৌত করবা, গেল 2টা। 3 নম্বরে কি করতে হবে? তার মাথার 4 ভাগের 1 ভাগ, অন কি ফিটা দিয়া 4 ভাগ করে নেবেন নাকি? আন্তাজ, অনুমান। এইরকম অনুমানটা কেন করবেন দেখাই দিই। এই নাক বরাবর আঙ্গুলটা দিয়া ফিসি দিয়া গাড়ি দিয়া নামাই নেবেন, এই কানের লতি দিয়ে উঠাই এই কানে নামাই নেবেন, এই 4 ভাগের 1 ভাগ মাসে হো করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে টাকনু সহ ধৌত করা পা, তাইলে 4 ফরজ হয়ে গেল। গোসল হয়েছে, অজু হয়েছে? কই রাসূলুল্লাহ আমরা এখন অজুটা কইরা আইতে আসি। এই কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল কিতা? কই যেই কারণে গোসল ফরজ হয় এই কারণগুলো তো তোমরা জানো। আর গোসল করার জন্য 3টা জিনিস লাগবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি করা, এইভাবে আকারে ভিতরে পানি পৌঁছে যায়। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, যেখানে পানি গেলে জলে উঠে ঠিক ওই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্কতার জন্য বলেন যে যদি এইরকম পারেন পুশ করে পানি নিয়ে উপরের দিকে টান দেন, তাহলে নরম জায়গায় পানি পৌঁছে যাওয়ার আর কোনো ভয় থাকে না, প্রয়োজনে এটা করবেন। 3 নম্বরে একেবারে গোটা শরীর পা থেকে নখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও শুকনা রাখা যাবে। আচ্ছা, 3 দিন আগে যে মাইয়াটার বিয়ে হইল, তাইরে যে বিউটি পার্লারে নিল সাজাইতো, নিয়ে সেটা যে তারে নেইল পালিশ দিছে, এখন তো গোসল ফরজ হয়েছে, এখন নেইল পালিশ দিছে, দিয়া যদি এই নেইল পালিশ হাতে রাইখা যদি গোসল করে ফরজ গোসল আদায় হবে? কিন্তু দিছে বিয়ার সময় এই নেইল পালিশ আর তুলছে না, 250 ডুব দেওয়ান যাবো, 2টা সাবান দিয়া ফেনা তুলন যাবো, গোসল হইতো না। তাহলে কি করতে হবে? নেইল পালিশ রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পলিশ রিমুভার, ওটা আপনি লাগাইলে কাপড় দিয়ে মোছা দিলে নেইল পালিশটা উঠে যাবে। মেয়েরা সাজবে, আমি সাজের বিরুদ্ধে না, আপনি সাজবেন, মেয়েদের জন্য সাজগুজ, মেয়েরা রং ব্যবহার করবে, আলতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে, আর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা এই এই কি বলে মেহেন্দি, আতর, কি বৃষ্টি আসতেছে? ওকে ফাইন। তো ভাই এটা কি আর জীবনে নতুন দেখছে? আপনারা যে আইস দিলেন মানুষ তো কইব নতুন, এটা ড্রোনও দেখছে না, তো এটা মানুষ আইসাইসি করবো আপনারা লইয়া, এটা একটা এলাকার শরম না? যে আমিন কর, এই ড্রোনটা শর্ট নিয়ে নামাই ফেলো, কার ড্রোন একটা শর্ট নিয়ে নামাই ফেলেন, দ্রুত সরান, আর এটা আনবেন না সামনে, ওকে শর্ট হয়েছে, নেন নিয়ে যান, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, মেয়ে যদি নেইল পালিশ দেয় আর এটা যদি না উঠায় তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। আবার বুঝেন কারবার কি ঘটাইছেন। এক, মেহেন্দি দিলে আপনার লাগবে না। আচ্ছা, কেউ যদি দাড়িতে কলপ দেয়, কলপ 2 ধরনের, একটা কলপ আছে কেমিক্যাল, যেটা দিলে একটা আস্তরণ লাগে, দেখবেন ভারবার লাগে, দাড়িটার ধরলে খসখস করে, এই ধরনের কলপ দিয়া কেউ গোসল করলে ফরজ গোসল আদায় হবে না। আর যেই কলবটা মেহেন্দি, কালো মেহেন্দি হোক লাল মেহেন্দি হোক, এটা যদি আপনি দেন তাইলে এই কলবে আপনার কি হবে না, আপনার এই গোসল আর এই চামড়া এই দাড়িতে আস্তরণ হয় না, এই জন্য এই আস্তরণে কোনো সমস্যা নেই।
একটা কথা হইল। জি, হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল হুজুর তবে কথা বলেন। মাদ্রাসায় কোন মাদ্রাসা, মাদ্রাসায় না মাদ্রাসা এতিমখানা। চন্দনাল সাহাবনগর এতিমখানা। ওমেনের কোন মাদ্রাসায় নাকি? মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা। দাও দাও। এই কোনটা দিবেন এটা? হ্যাঁ দাদা কথা বলেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যেন খেদমত করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আসবো। আমি বলেছিলাম তখন আপনি একটা ইউনিয়নে একটি ব্যক্তি যাপন করবো। আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সিটাইল এসে রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাধারণ গরিব ভাইদের সাথে কথা বলার জন্য, তাদের সমস্যাগুলি শোনার জন্য। করতে পারে আপনারা দোয়া করেন, আর আল্লাহর হুকুম অনুযায়ী আপনারা চলবেন, নামাজ পড়বেন। আমাদের যেন কারোর কোনো ক্ষতি না হয়, কারো আমরা যেন কেউ কোনো অপরাধ না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আপনারা জানেন যে এটা একটা মাদ্রাসার মাহফিল। এটা চন্দনাইল সাহেবনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আমি দেখে খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহেরবানি এখানকার 4টা ছেলে পাগড়ি পেয়েছে, এবং আল্লাহর খাস মেহেরবানি এখানকার মাদ্রাসার যারা শিক্ষক মুহতামিম ওনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিল। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক লোকজন আসছেন। তো এই মাদ্রাসার এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। মাদ্রাসার মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার যারা জনগণ আছেন, যারা মানুষজন আছেন, তাদের সন্তানেরা এখানে ইচ্ছে করলেই আপনার দূরে গিয়া এই যে লজিং থেকে খরচ কইরা ছোটো ছোটো বাচ্চা যারা, তারা পড়া কিন্তু কঠিন, অনেক কঠিন। তো এই যে আমি নামাজের অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই মাসালাগুলা অনেকেই আমাদের দেশে জানে না। দেখা গেছে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ওই জেনারেল লাইনে পড়ার কারণে দেখা গেছে সকালবেলা মক্তবে পড়তে পারে নাই,
তারপরে আবার আপনার কি বলে এই পরবর্তীতে কিন্টার গার্ডেনে গিয়ে ভর্তি হয়েছে, তারপরে হাই স্কুলে চলে গেছে, কলেজে চলে গেছে, তাদের আর ওই পড়াটা হয় নাই। না হওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যৎ জীবনে যখন এই মানুষটা আল্লাহওয়ালা হতে চায় তখনও তার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসাটা এখানে থাকার কারণে এমন একটা সুবিধা হয়েছে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চা যারা, ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা যারা, তারা গরম ভাত খাইয়া মাদ্রাসায় আসতে পারবে। গার্জিয়ান অভিভাবক মা আস্তে করে আইনা দিয়া যেতে পারবে, আবার ছুটি হইলে মা এসে নিয়ে যেতে পারবে। এই মাদ্রাসাটার এত জরুরিয়ত আমি মনে করেছি। আমি তো এদিক দিয়ে আসি যাই, আমার এর আগেও কিছুদিন আগে আমার মাহফিল ছিল স্বল্পা, সেখানে আমার বন্ধুবর আব্দুল মোমেনও ছিল, তা আমি এদিক দিয়ে আবার গেছিলাম। এদিক দিয়ে আমি প্রায় আসা যাওয়া করি। এদিকে আমার মাহফিল থাকলে ওই শ্রীকাল দিয়া আপনার কি বলে এই নটঙ্গর দিয়া বের হয়ে দৌলতপুর দিয়া, মিরপুর দিয়া, মাধবপুর দিয়া ওই দিক দিয়ে আমার যাওয়া নাগাইছে সুবিধা। তা আল্লাহর খাস মেহরবানি আপনারা সদল বলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো এই মাদ্রাসাটাকে আমাদের টিকিয়ে রাখলে কী লাভ হবে, ওই যে আমি নামাজের কথাগুলো, এই অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই জিনিসগুলো জানা সহজ হবে। তাইলে এই বিষয়গুলো আদায় করার জন্য বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। আর নবীজির কাছে যখন তারা গেছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজ কারে কয়? নবীজি বলেন সব সুযোগে ধরো, অজু আছে তো অজু শিখাই দিছে, গোসল শিখাই দিছে। আবার নবীজি সবাইকে বললেন আমি এখন 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এখন দেখবা আমি কিভাবে নামাজটা পড়ি। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নিজে 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, যেমন করে আমি তোমাদেরকে দেখায়া দেখায়া নামাজ পড়লাম, ঠিক এমন করে তোমরাও আমার দেখা দেখি যেমনে পড়েছি আমি, তোমরাও তেমনি পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য হুকুম করলেন কে? আল্লাহ। ওই যে বলছিলাম হুকুম মানবো কার? আল্লাহ। আর নিয়মটা কেমনে ফরন লাগবো, এই নিয়ম কানুন দেখাই দিছে কে? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম কানুন দেখাই দিছে নবীজি। এই জন্য আমি শুরুতেই বলছিলাম বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজি, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর হুকুমের বাইরে কারো কোনো হুকুম নাই, নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই। তা আমরা যে এখন তো কইবেন যে হুজুর আপনি যে ফির সাহেব আপনার কাছে যাই, আরও যে ফির সাহেব আছে তারার কাছে যাই, তো তারার কাছে যাই কে রে? তারার কাছে যাই এই কারণে নবীর তরিকাটা কেমনে মানন লাগবো শিহনের লেগে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাইলে ফির সাহেবের কাছে গেছেন আপনি ইসলাম শিহনের লেগিয়া, গিয়ে যদি দেখেন যে আপনি ইসলামতে আরো বাড়ুই যে গেতে আছেন, তো এই ফির সাহেবকে আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তো এই ফির সাহেব তো আমার দরকার নাই। যে এই ফির সাহেবের কাছে গেলে আমার ইমান আরো দুর্বল হইব, তো এই ফির সাহেব আমি কি ওরা? আমি তো যাই ইমাম তাজা করণের লেগিয়া। যদি আমি দেখি আমার ফির সাহেব আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে, এই ফির সাহেব যত বড় ফির সাহেব হোক, এই ফির সাহেবের যত লক্ষ কোটি মুরিদ থাকুক, আমি এই ফির সাহেবের লগে নাই। ঠিক কিনা কর? কথা বলা ঠিক কিনা কর? আপনি যতক্ষণ আল্লাহর পথে আছেন আমি আপনার পথে আছি, আপনি আল্লাহর পথে নাই আমিও আপনার লগে নাই। সহজ হিসাব। আমিন কর। নবীজি এই মানুষগুলারে, সোনার মানুষের লাগিয়া একদিন সবারে ডাক যায়, সবাই দেখে আসো। তো সব বইসে পড়ে নবীজি কথা কইতে আছে, শোনো তোমাদেরকে আমি 3টা বিষয়ের কথা বলবো, যেইগুলা তোমাদের জীবন সব নস্যাৎ করে দেবে, বরবাদ করে দেবে। 3টা বড় বড় গোনা। কই রাসূলুল্লাহ বলেন, আমি কি বলে দেব 3টা বড় বড় গোনা? কহা বলে দেন। কয় 3টা বড় বড় গোনা হইল, 1 নম্বরে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। আমিন কইতেন না?
এক নম্বরে শিরক করা যাবে না। আর শিরক কারে কয়? মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ানোর পরে আপনি আমারে কইতাছেন, হুজুর আমি মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। কথাটা কি হইছে? এতে কি মুসলমান আছে না বাড়ি গেছে গা? মুসলমান তো বাড়ি গেছে। কথাটা কত জঘন্য। আচ্ছা, এই জায়গাত আমার দায়িত্ব কিতা? আমার যে হনাই হনাই এই কথাটা কইলো, তখন আমি কি করলে অদব চুপ, আরে কি কইল রেতে, সর্বনাশ, গজব করে দিছে। তখন বলতে হবে, বাবা এই কথা বলা যাবে না, আমি আবার আল্লাহ ওই কেমনে, আমি আবার নবী ওই কেমনে, আমি আবার কোরআন কিতাব বললাম কেমনে, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য ফিরসা, এটা মনে রাখেন আপনারা দয়া করে, তাইলে এই পথে চললে আপনাদের জন্য সহজ। আপনি দেখবেন ফির সাহেবের কথার লগে কোরআন শরীফ মিলেনি, ফির সাহেবের কথার লগে নবীর হাদিস মিলেনি। যদি না মিলে তাহলে বুঝা গেল উনি আসল ফির সাহেব না, এই ফির সাহেব দিয়া কাম হবে না। সহজ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তোমরা তিনটা কাজ তোমাদের জন্য সবচেয়ে বড় গুনাহ। এক নম্বরে শিরক করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। উনি আল্লাহর নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। এই লোকমান আলাইহিস সালাম উনি একদিন তার সন্তানদেরকে ডাক দিছে। উনি এত সুন্দর সুন্দর কথা বলতেন, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলো এত পছন্দ করলেন, ওনার কথাগুলো একটা সূরা লোকমান নাম দিয়া ওনার বলা কথাগুলো আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। কত দামি কথা হইলে আমার কথাটা কোরআন শরীফে উঠবো? সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা, সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা হইলে আমার কথা কোরআন শরীফে উঠবে। যেমন তেমন দামি কথা না। লোকমান হাকিম এত দামি কথা বলতেন। উনি একদিন বললেন, তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল অনেক বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। শিরক হলো সাংঘাতিক গুনাহ, এই শিরক করা যাবে না। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক নামক গুনাহ থেকে বাঁচার জন্য তাগাদা দিয়েছেন। আল্লাহ নবী বলে দিলেন, না শিরক করা যাবে না। কয়টা গুনার কথা নবীজি বলছেন? হ্যাঁ, কথা কয় না, কয়টা? কফাল বালা উলিয়া সিল্লা উলি, আমি কয়টা, এটা আপনারা ভুলেই লেছেন। কয়টা গুনাহ? তিনটা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার বাধ্যগত সন্তান থাকতে হবে। আমাদের দেশের ছেলেরা যেমন তেমন, আহারে কি করতেছে মাহফিলটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তার উপরে গিয়ে শুইছো কেন? তো তুমি দিয়ে রাখছো কেন? এটা কি কারবার ভাই? আহা, এতগুলো লোক আসছে কত দূর দূর থেকে, কয়েকটা ছেলের কারণে মাহফিলটা বিনাশ হয়ে যাবে নাকি? কত দূর থেকে লোকজন আসছে বৃষ্টি বাদলার দিনে। কি করতেছে বাচ্চারা? একটু সুযোগ করে দেন আমাকে। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। আল্লাহ কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে শিরক, সেটা তো আমরা বুঝলাম। দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আল্লাহর রায় হয়েছে, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন,
এটা সিদ্ধান্ত, পরামর্শ না, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা শুধু আল্লাহর, আর সুন্দর আচরণ পাও না তোমার আব্বা আর তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আচরণ পাবে তোমার মা আর বাবা, এই কথা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। এখন আব্বা আম্মার সাথে কি ব্যবহার করতে হবে? কখনোই আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, অসদাচরণ করা যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না। আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হইল ছোটবেলা আব্বা আম্মারে যায় মানে তারে বিয়া করাইয়া সর্বনাশ হইছে। ঠিক কিনা কন? হ্যাঁ, কি হইলো ভাই? এখানে কি কি হইলো? এখানে কি? বাবা ক্ষতি করো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু ক্ষতি করো না। এটা মুরব্বীদের বদদোয়ার নিচে পড়ো না, খুব সাবধান। থাক, মারামারির দরকার নাই। একটু একটু খেয়াল করে বসো। ছেলেরা, তুমি এত দিকে তাকাও কেন? তুমি এদিকে তাকাই থাকো শুধু। হ্যাঁ, আমিন কর, জোরে কর। তাইলে আব্বা আম্মা এই মানুষ সন্তানের কোমল ব্যবহার, ভালো ব্যবহার পাও না। এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দিছে দো গিয়া নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে সুব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম। তারও তো মানুষ দুইজন। মানুষ কয়জন? কথা কয়েন সবাই। এই যে ভাই, আপনার দেন শেষ করে আমার ফিল্ডারে কই গেছে? বাইক গিয়া বইয়া রইছে, মন দিয়া রাখছে বাইক। কথা কইয়েন, আপনি আরেক দিকে চাই রইছেন কেন? আব্বা আম্মা কয়জন? মনোযোগ দিয়ে শুনেন। এই যে উনি যেমন, এই যে 2-3 জন শ্রোতা পাইছি খুব মনোযোগী, এই যে উনিও মাশাআল্লাহ ভালো। আপনি কই চাইয়া রইছেন? দিন দুনিয়ার খবর নাই। হ্যাঁ, বাইক গেছে গা, ওই যে মেঘ তুফান আইতাছে, ছাগল ডিজানি গরম হইছি নি। ফুটফুটটা মুরগার সাবড়া তো ডিম ফাটে। হ্যাঁ, আমিন কর। একটু খেয়াল, হ্যাঁ, আমার একটু সময় দেন, আমি আর লম্বা সময় আটকে রাখবো না। সবাই কোন মারহাবা। এখন নবী আল্লাহ যখন বলছে যে ভালো ব্যবহার পাও না আব্বা আর আম্মা, তা আব্বা আম্মা কয়জন? কথা কন, কয়জন? সাহাবায়ে কেরাম দিছে তো কিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করতা, এখন আব্বা আম্মা তো 2জন, কার লগে ভালো ব্যবহার করতাম বেশি? সবচেয়ে বেশি আমার কাছে ভালো ব্যবহার পাও না কে? কয় তোমার মা। সুবহানাল্লাহ কইতেন না? ও আচ্ছা, আমার আম্মা কাহ। কয় 2 নম্বরে? কয় তোমার আম্মা। 3 নম্বরে? কয় তোমার আম্মা। কয় 4 নম্বরে? কয় তোমার আব্বা। তাহলে 1, 2, 3, এই রুল নাম্বার 1, 2, 3, 3টা লয়ে লইছে কারা? আম্মা। 4 নম্বরে কারা? 4 নম্বর রুল, রুল নম্বর 4। এরপরেও এবার যেই হুইয়া লইয়া পড়ে, যদি এবার রুল নাম্বার 1 হইতো, বেরিয়েছে কোন নিয়ে ল্যাপডাইলে লইলে বেড়া। ঠিক নি রে? 4 নম্বর রুল বলা বেড়াইতে করো। আর 1, 2, 3 হেবিডি 3টা তো হল দিয়া রাখছে। তুমি বিয়া করছো, হেবিডি বিয়া বইছে। তুমি বিয়া করে তোমরা বাইতে আনছো, আর হেবিডি বাহার বাইতে তোমরা বাইতে আইসে। পার্থক্য দূরে। হেবিডি কুরবানি তোমার চাইতে অনেক বেশি। তুমি বাইতে বিয়া শ্রীকাইলতে, সাহেবনগরতে, তুমি চন্দনাইলতে বিয়া করতে গেছো, বিয়া করে আবার বউলই আইয়া পড়ছো মাগরিবের আগে। আর যেই বেডিটারে বিয়া করছো, এ বেডি আব্বা ছাড়ছে। খুব খেয়াল, আম্মা ছাড়ছে, ছোট ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, মাথার বালিশটা হারাই দিয়েছে, বান্ধবী যারা আছিল তারার বিদায় লইয়া আইয়া পড়ছে, যেই গাঁটটাত গোসল করতো গাঁটটা হালাই দিয়ে আইয়া পড়ছে, যেই বিছনাটাত ঘুমাইতো বিছনাটা বেড়াইয়া বিদায় দিয়ে আইয়া পড়ছে। খালি তোমারে 3বার কবুল করার কারণে তুমি মাও ছাড়ছো না, বাপও ছাড়ছো না, তুমি পুকুরের গাঢ়ও ছাড়ছো না, বালিশও বিদায় দেওয়ান লাগছে না। সুতরাং এই সংসারের ভিতরে তোমার চাইতে তোমার স্ত্রীর অবদান অনেক বেশি। ঠিক কিনা? এবারে তোমার লাগিয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে,
ভাই সারছে বোন সারছে আর তুমি বেড়াইতার মতো একটা রিক্সা লয়ে গিয়া বিয়া কইরা বুঝলি চালাইছে গিয়া এরপরে তুমি আবার এই বিড়িরে কন্যাইতা ধরো, তোমার আহল ফতার আছে কিচ্ছু। তুমি যে বেটিটারে মারতা ধরছ এটা তো হুদা তোমার বউ না, এটা তোমার বউ আবার তোমার সন্তানের আম্মা, ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মারগাও হাত তুলছ, তোমার বউ না হুদায় বেরিয়ে। মুসলমান, লম্বা কথা না আর লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। অনেক বছর আগের কথা, তখন আমার মাহফিল জীবন শুরু। আমি রিক্সা নিয়ে মাহফিলে যাইতাম, এই রিক্সা নিয়ে বসাই রাখতাম, মাহফিল শেষ করে আসতাম। কসবা উপজেলায় আমার একটা মাহফিল ছিল, গ্রামের নাম বলবো না। ওখানে যাওয়ার পরে ছেলেরা আমার একটা ঘরে নিয়ে বসাইছে। এমন সময় নাস্তা টাস্তাই না দিল, একটা বুড়া মানুষ একজন লোকের হাত ধরে ধরে রুমে ঢুকলো। আমি বুঝলাম মানুষটা চোখে দেখে না, চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। ঢুকিয়াসেরা কয়, ও এখনো নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা? তখন আমি ফিরসা বইছি না, আমার দাদা তখনও আছে। কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা হনেও? তো ফলাফাইনে কইছে এবার সামনে দো। আমি কই আমি কি তৈছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগাই, তখন ক্যাসেট আসিল, তখন মোবাইল টোবাইল বাড়িছে না। কয় ক্যাসেট লাগাইয়া গদি শেডের ভিতর আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার কুদুর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি নিজে শু হয়ে দেখেন না? কয় আতাই আতাইয়া চায়াম তো আতান না আতান। আতাই তো কয়, আমি কই আতান আতান। আমি এবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাতও দিছি, এবার হাত দিয়া বাইতে বাইতে আন্তাজ আছে না মুখটা কখনো, মুহের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই কয়, হুজুর আল্লাহ আপনার বাঁচাও, আপনি মাশাআল্লাহ ফলাফাইন আপনার খুব ভক্ত, এসে কইয়া বইয়া রইছে। তারপরে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, তারপরে কিছু খাওয়ার দরকার না, তা আমি আবার ওই আপেল যে আমারই দিছে হ্যান্তে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম, হ্যাঁ তার আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে গা, তোয়াইতে থাক। এবার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া বাড়াইয়া দিই, আমি তো খানা খাইয়াই এনেছি যেটি খাওয়া না। এবার আরে দিতে আছে, এবার দোয়া করতে আছে, খাইয়া টিয়া সেরে এবারে বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাইন আইয়া কই, হুজুর এই আগের হুজুরের ওয়াজ শেষ, আপনি আগের, আপনি স্টেজ আগের। তা আমার যখন ফলাফাইন আইয়া কইছে, ওই সোহেজে দেখেন এবারে তো বইয়া রয়েছে। এবারে হুজুর আপনি কি ওয়াজও জাগিতেছে? আমি কি এখানে বইয়া থাকতাম আইসি নাকি এখানে বইবে আঙ্গুর খেলে? এটা কই না, যদি কষ্ট পায় মনে, আমি এখানে বইয়া থাকলে আমি সার ওয়াজ করানো লাগতো না? হুজুর আপনার লোকে 2টা কথা আসছিল, তো আমি এতক্ষণ 2টা কথা কইলেন না, বইয়া রইলেন। অহন দিয়ে আমি স্টেজও যাই, কি কথা কথা হুজুর ছোটো করে কইলা, তুমি কন্যা কয় তাড়াটা কোন কুতুর বাইরে যাইতো। আমি গায়ে ফলাবেন বাইরে যারে, আমার ব্যক্তিগত কোনো কথা কইব। তো বাইরে গেছে, আমাকে হুজুর দরজাটা কিন্তু লাগাইয়া ইয়া। তা আমি দরজা লাগাই আইসি, পরে শীতকাল ছিল, তখন এবার একটা ফুরান চাদর এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, ওই আগের লাইলনের গেঞ্জি যে আছিল শক্ত, এরকম একটা গেঞ্জি এবার উদাম কইরা ফিটটা আমার দিকে দিয়া কয়, হুজুর চাচ্ছেন কিছু দেখেননি? আমি চাইয়া দেখি ওই যে গরু ফিটে যে লাঠিটা, এটা আপনার গুলো কিতা কয়? ফাজুন। আপনারগুলো তো ফাজুন। আমরা তো একরকম কাছাকাছি দেখেন, হ্যাঁ ফাজুন। আপনার এগুলো দিয়া জানগর দিয়ে আমরা এগুলো সীমানা আছে তো আপনার লগে আমরা, হ্যাঁ। তো এ ফাজুন কয়, হুজুর আজকে আমি আপনার এই কথাটা কইতে বেআইছি, ওই ফাজুন দিয়া ফিডও ফিটলে যেমন তিতাফরা দাগ দেখা যায়, আমি যে পুরাটা ফিডের ভিতরে আউলা ফাতারি, এরকম ফাজুনের ফিডার দাগ। আমি তো দেখা এরকম একটা বয়স্ক বুড়া বেড়া সোহে দেখে না, আমার কাছে সোহে ফানি আইয়া পড়ছো। আমি আত্রা বুলাইতাছি আর কান্দা দিছি। আমি কই, বাবা এই এলাকাত কোনো মানুষ নাই, এই এলাকাত সমাজ নাই, আপনার এমনি ফিটলো, কেউ দেখলো না, ফিরছে কারা? হুজুর কেউ আবার ফিরছে না তো। তবে কি যে তিতাফোড়ার দাগ, এবার কান্দা দিছে। এবার কান্দা কান্দা কয়, হুজুর আমার 6টা মাইয়া, একটাও ফোলা হয় নাই। কত হুজুরের কাছে দোয়া চাইছি, 6 মাইয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করে, আমার বংশের বাত্তি, তারে আমি নিজে গোসল করাই, তারে আমার বুকটার ভিতরে ঘুম ফাড়াই। ফলাফাইন দেখছি মার ভক্ত হয়, তে হইছে আমার ভক্ত, তা আমারে সারা খায় না, আমারে সারা ঘুমায় না।
আমি মরাইয়া মরাইয়া তারে গোসল করাই। ঈদের সময় হুজুর তারে আমি নিজে সিরা লুঙ্গিটা সেলাই করি, তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছি। হুজুর হুজুর কি কইতাম, এই ছেলেরা যখন রাতের বেলা পেশাবের চাপ হয় আমারে ডাক দেখো, আব্বা পেশাব করা, আমি তারে বাইরে লইয়া যাই, মাথায় হাত দিয়া রাখি, পেশাব করলে তারে কুলো কইরাই না ঘুম পাড়াই। তে আস্তে আস্তে বড় হইছে, তারে আমি বিয়া করাইছি। হুজুর বিয়া করানোর পরে তার বউটা খারাপ পড়ছে, ভালো পড়ে নাই, আমি তো বুঝি নাই। একদিন আমি আর তার মায় বৈশা রইছি, তাই ইয়াডই বইয়া কান্দতে আছে। আমি কই কিরে কান্দস কেরে? পোলাটা কান্দে আর কয় আব্বা, ও আব্বা আমি কি বিয়ার লেগে পাগল হইছিলাম? আপনি কইতেন না এক মাইয়া বিয়া করাই দিছেন। কয় গত রাইতে আমারে ঘুমাইতে দেয় নাই, আমারে খালি কয় আমি এত বুড়া বুড়ি রান্তাম পারতাম না, আমার জামাইয়ের রান্না আমি কইরা খাওয়াইতাম পারাম, বুড়া বুড়ির রান্না আমি রান্তাম পারতাম না। তুমি তোমার আব্বা আমারে জুদা কইরা দিবা, নাইলে আমারে বাদ দিয়াইও। আব্বা ও আব্বা আপনি কে রে আমারে বিয়া করাইলেন? আমার সারা কি আপনার আর একটা ফুত আসেনি? আমার তো আর একটা ভাই নাই, আমি যদি জুদা কইরা দেই আমি ফাউডির ধরনের বাহি রাখছি। আমি বুঝাইয়া বুঝাইয়া কইলাম আমার আব্বা মামি স্যার আর কে আছে, কই যাইব, আমার কি আর একটা ভাই আসেনি? হুজুর আমি ফাউডির ধরনের আব্বা। আমার ফুতে কয় আব্বা আমি ফাউডির ধরনের বাহি রাখছি, কথা শুনে না, কয় জুদা করে দিলে খাইব না, হইলে মিলে খাইতো না। বাপে আবার কান্দা কয় ফুতরে, ও ফুত তুই এত মন খারাপ করছত কেরে? আমি আর তোর মায় একদিন রান্নে 3 দিন খাইতাম ফারাম, তোর মায় তো হলো সুখে দেহে, আমি না কম দেহি, টেনশন করিচ্ছা, সুখের দরকার আমার একটা ফুত, তুই তোর বউয়ের লইয়া আলগা খা, তারপরও বিলমিশ করে চল, আমরা যেমনে পারি এমনে খায়াম, টেনশন করিস না। কয় হুজুর তার কথা মতো তার আলগা করে দিলাম বউয়ের। কয়দিন পরে একটা নাতি হইছে, ঠান্ডা লাগা গেছে, তে থাকে রান্নাঘর, আমি থাকি মেইন ঘরটা রসিঘরটা। রান্নাঘরটা থলা দিয়া বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইলে ঘরের ভিতরে মানুষ থাকা কষ্ট। আমার নাতির নিউমোনিয়া হয়ে গেছে। আমি আর তার মায় কইলাম আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, এটান টিনের ঘরটা দিয়া দাও, আমরা চলো রান্নাঘরে থাকি। শীতের কালে ঘুমাইতে পারি না, ও আগুন পাইলার ভিতরে আগুন লইয়া বুড়া বুড়ি সারা রাত বৈশা থাকি, ঘুমাইতে পারি না, তারে রসিঘর দিয়া দিছি। তে ফাত্রেতে আইছে গতকালকে, তার বউয়ে কিতা জানি তারে হাসামিসা কইছে, তে দৌড় দিয়া আতফা জুন্ডা ছিল তার মারে রান্না করতে, চুলডির দইরা হেসরান দিয়ে উড়ানো ফালাইয়া ফিটটার ভিতরে তে জনমের মতো ফিটাইতে আছে, আমি বাইত নাই। তার মা কত কইছে, কথা তো শুনে না, তার বউ আরো কয় দুইটা দেও দইরা। এমন সময় গাড়া তাইয়া দেখি তার মা কান্দে, কলিজা চোখে দেখি না, কোনো মতে আওয়াজটা লক্ষ্য করে আন্দাজ মতো আইলাম। এবার তে তার মারে ফালাইয়া ওই যে ছোটবেলা তারা আদর করছিলাম, ঈদের জন্য যে নতুন লুঙ্গি কিনা দিছিলাম, কাগজের রং করা টুপি যে কিনা দিছিলাম, 6টা মেয়ের পরে যে ছেলে হইছে, আমার বংশের বাত্তি, ছোটবেলা তার যত্রে আদর করছিলাম, আজকে দুপুর বেলা উঠানে ফালাইয়া গরু ফিডাইনা ফাজুন্ডা দিয়া সব দিয়া আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। ও চন্দনাইলের মুসলমান, ও সাহেবনগরের মুসলমান, শ্রীকাইলের মুসলমান, সলপার মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি মুশতাক ফৈজি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান
মন দিয়ে শোনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী কয় আব্বা আম্মার সাথে এমন ব্যবহার কইরো না। আজকে এই সমাজের ভেতরে বড়ই নাজুক অবস্থা, বউয়ের জন্য শ্বশুর শাশুড়ির জন্য ফলাফাইনের মায়ার অভাব নাই, আব্বা আম্মার দিকে ফিরেও তাকায় না, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী কয় এই আব্বা আম্মা তোমার জান্নাত, এই আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয় আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। আব্বা আম্মা যদি খুশি হয়, জান্নাত পেয়ে যাবা। এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। ১ নম্বরে একটা লোক দাঁড়াইবা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে হইতেছে, লম্বা সময় আমি আটকে রাখবো না। আজকের মাহফিল ৩৬ বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে আলোচনা করি, কদম দিলেই মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যাইও না, উঠো না, সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করে দেব। ১ নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা, ভালো একটা ঘর নাই, ছেলেদের থাকার জায়গা নাই, সুন্দর করে মাদ্রাসাটা যেন হয়। হুজুর এই মাদ্রাসার জন্যে ১ নাম্বারে হুজুর আমি দিয়ে দেব ১ লক্ষ টাকা। আছেন? ১ লক্ষ টাকা দেবেন মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য। এই ছেলেগুলা এই এলাকায় আপনাদের দায়িত্ব, আল্লাহ যেন কবুল করে, ছেলেগুলা যেন সুন্দরভাবে গইড়ে ওঠে। একটা লোক পারবেন ১ লক্ষ টাকা দেবেন? আছেন এই প্যান্ডেলের ভিতরে কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব, ইনশাআল্লাহ আমার যখন পারি আমি তখন দিয়ে দেব। আল্লাহ যেন এই উসিলায় মাদ্রাসাটাকে কবুল করে নেয়, আর মাদ্রাসার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আছেন কেউ? আছেন? পারবেন না কেউ? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, ভদ্রতার প্রতীক, শিক্ষিত সচেতন মানুষ, জনাব মোহাম্মদ আরিসুর রহমান ভাই, FCA, বাংলাদেশের রত্ন, তোমাদের গর্ব আমার ভাই। ১ নম্বরে দেবে ১ লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরিস ভাইয়ের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই? আব্বাও নাই আম্মাও নাই, মায়ের বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এ বাচ্চাটারে বসাই দেন, বাবা বসো, ক্ষতি করল না, জু তুলল না, একটু বসেন, একটু সময় দেন, আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান। আপনি উঠাউঠি করলে মাহফিলটা সব শেষ হয়ে যাবে, একটু বসেন, আমি লম্বা সময় না। আরিস ভাই আব্বা আম্মার নামে ১ লক্ষ টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, ইজ্জত সম্মান দিয়েছ তুমি মাওলা, শরম দিও না। সবাই কোনা আমি। ২ নম্বরে এত মেহমান তো সব চলে গেছে, কার কাছে টাকা চাইব? মেহমানরা যে সব বিদায় নিয়ে চলে গেল, কি একবারে চলে গেছে না খাওয়া দাওয়া করতে গেছে? আচ্ছা, আমার বন্ধুবর আব্দুল মোমেন, উনি এই মাদ্রাসার জন্য দিলেন ৫০,০০০ টাকা। বলেন মারহাবা। থাকলে না দুস্তরে কইতাম পারতাম যে
আরো 50,000 দে, হেতারে কইতাম পারতাম তো সাইডা দিছেন কি রে? হ্যাঁ, এখন আমি কি ফোনে কইয়া টেহাদাই করতাম ফরা? জনাব আব্দুল মুমিন উনি দিলেন 50,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নাম্বার, আমার লিটন ভাই কত? 20,000। আব্বা মা আছেন? লিটন ভাই আব্বা নাই, আম্মা আছেন। আমার লিটন ভাই উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও। লিটন ভাই আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। লিটন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দান করে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা ভাই, অনেক টাকা না, 20,000 টাকা চাইছি। এ বিশাল মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। 4টা ছেলে হাফেজ হয়ে গেছে, তাদের মাথায় পাগড়ি পরাই দিলা। কিয়ামতের ময়দানে ওরা আমাদের জন্য সুপারিশকারী হবে। কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি সব কই? পেন্নাই নিবাসী। পেন্নাইটা কি এখান থেকে কাছে নাকি? পেন্নাই না না, পেন্নাই কোথায় এখান থেকে? পাশের গ্রাম। পেন্নাইয়ের ফুরকান। বলছিলাম একটু সময় দেন। এই যে আমাদের ছেলেগুলাই উঠা শুরু করছে আগে, শিক্ষকরা কই? পেন্নাইয়ের ফুরকান, ফুরকান, পেন্নাইয়ের ফুরকান ভাই, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। পেন্নাই নিবাসী ফুরকান ভাই উনি দিলেন 7,000 টাকা। বলো মারহাবা। জি, কত? মাশাআল্লাহ। বিশেষ আকর্ষণ জনাব একে ফজলুল হক সাহেব, উনি ভাইয়ের কাছে, আরিস ভাইয়ের কাছে উনি দিয়ে দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জুনায়েদ সাহেব, মাশাআল্লাহ। জুনায়েদ আনোয়ার আমার ইঞ্জিনিয়ার, কই উনি? আসে নাই, আসছিল চলে গেছে। তো আপনার মেহমানদেরকে তো আগে জানের কালেকশন হবে, বিদায় দিলেন কারণ আমি তো মুভমেন্টে 1 লাখ টাকা যেমনি ইচ্ছে এমনি লইতে পারতাম। কেডা? হ্যাঁ, জুনায়েদ আনোয়ার সাহেবের বাবা। হ্যাঁ, আর এইটার কথা কইছি না তো, এই যে সব মেহমান গেছে কারণ আমি টেহা চাইতাম কার কাছে, এইটা না কইতে আছি। জুনায়েদ আনোয়ার ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আব্বা এই ঈদগাহের ভিতরে দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। আমার ভাই বাবার স্মৃতিটা ধরে রাখছেন, উনি দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 20,000 টাকা দিবেন এমন কেউ নাই? 20,000 ও আব্বার নামে দিবেন, ও আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আম্মা যেই ঘরটারে লেপ্পা মুচ্ছা দিয়ে গেছে সেটাতে তো আমরা ঘুমাই। এই ঠান্ডা বাতাস আইলে আম্মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়ে ঘুমান। মার কথা মনে পড়ে না? মা যে কবরে ঘুমায়, কেমনে আছে আম্মায়? যে হুজুর ইনশাল্লাহ আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাত বানাই দেয়, আমি 20,000 টাকা দিয়ে দেব। আসেননি হজ্জন? আসেননি? 20,000 20,000 পারেন না? 10,000 আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। হ্যাঁ, মোহাম্মদ মনির হোসেন খসরু। মোহাম্মদ মনির হোসেন খসরু ভাই আজকে দাওয়াতি মেহমান। দাওয়াতি মেহমান মনির হোসেন খসরু ভাই
উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আয় আল্লাহ মাওলা রাব্বে করিম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে আছে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান। হুজুর 20,000 জনাব জনাব জুম্মা সাহেব 20,000 ওনার আব্বা এবং এই মাদ্রাসায় জমি। জুম্মা সাহেব জনাব, উনি আছে এখানে? জি জি, আপনার পিছনে। কই? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে জায়গাও দিয়ে এবং মাশাল্লাহ। মাদ্রাসার এই অংশ। আব্বা আম্মা নাই? না, আব্বা আম্মা নাই। আব্বা মানে জনাব জুম্মা সাহেব, এই জায়গাটা উনি দিয়েছেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জনাব জুম্মা সাহেব, আব্বা নাই আম্মা নাই, ওনার আব্বাই জায়গাটা দিয়েছেন যেখানে বসে আমরা আলোচনা শুনছি। আমার ভাই জুম্মা ভাই, উনি আব্বার নামে আম্মার নামে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ আছেন? উঠেন না বাবা, কয়েকটা মিনিট সময় দেন আমারে, কয়েকটা মিনিট। আপনাদেরই প্রতিষ্ঠান, সবাই চলে গেলে তো প্রতিষ্ঠানটা ক্ষতি হয়ে যায়। একটু বসেন। আর কেউ আছেন? 10,000 টাকা দেবেন, পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা, একটা লোক আমার দরকার। আছেন? 10,000 কে? মাশাল্লাহ। হ্যাঁ, কে? শামীম ভাই। আব্বা আম্মা আছে? আব্বাও আছেন, আম্মাও আছেন। কলিজার টুকরা যুবক, সাহেবনগর নিবাসী মোহাম্মদ শামীম, আমার কলিজার টুকরা যুবক, আদরের শামীম। উনি দিলেন কত? উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। উনি 2 হাত দেখাইছে 5,000 করে। যদি ওনার আরো 2টা হাত থাকতো 20,000 দিল। হইলে হাত নাই, কি তা করবে ওরা? অলি আহমেদ সাব্বির 10,000 টাকা। অলি আহমেদ সাব্বির আর জাকির হোসেন সাব্বির 10,000। অলি আহমেদ সাব্দি, উনি দিলেন 10,000। আর জাকির হোসেন সাব্দি, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরিফ ভাই, 5,000। আরিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের দেলোয়ার হোসেন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আছে? আর কেউ আছে? 5,000 5,000 10,000 5,000 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাল্লাহ। কত? 5,000। কি নাম? ফরহাদ। আমার আদরের ফরহাদ, কলিজার টুকরা যুবক ফরহাদ। ফরহাদ দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? জনাব মুসা সরকার সাহেব, উনি দিলেন 10,000 নগদ। উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আসেননি? 10,000। আল্লাহ 5,000 5,000। ও আপনার মাদ্রাসা আপনারাই তো করবেন। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর নাই? হ্যাঁ, মাশাল্লাহ। কি নাম? মনমিয়া সাহেবনগর নিবাসী জনাব মনমিয়া সাহেব, উনি দিলেন আয় আল্লাহ 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত
ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি হামদু 2000 হামদু ভাই 2000 ভাঙ্গানগর কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 1000 2000 করে যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন ভাই আপনারা তো নিয়তে রাখছেন কম বেশি শরিক হবেন কে আছেন যে হুজুর 1000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আসেননি একজন 1000 2000 মরহুম মুস্তফা সাহেব উনি দিলেন ওনার নামে দিলেন 10,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ কিনা সাজু মিয়ার ছেলে বাদশা মিয়া নগদ দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও শফিক সাবদি সাহেবনগর নিবাসী 5,000 টাকা বলেন মারহাবা আব্দুল ওয়াহিদ উনি দিলেন 5,000 আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5,000 টাকা কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ শানু মিয়া নগদ দিল 1,000 জালাল মিয়া 1,000 আজাদ মিয়া 1,000 কবুল করো মঞ্জুর যুবকেরা একটু বসো এরকম করতেছো কেন আসো তুমি এসে বসো আসো এদিকে এসে বসো একটু বসো আমরা ছেড়ে দেব ভাই একটু বসে না এই 1,000 2,000 আর কেউ আসেননি আল্লাহ 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 তুমি কবুল করো শুনেন আমরা সবাই মিলে তওবা করব দরকার আছে নাকি নাই আমরা গোনা আসেনিও এই গোনাটি মাফ করানোর দরকার আছে আমার ফলাফাইনে মাদ্রাসার ছেলেরা ওনারা আপনাদের কাছে আসবে আল্লাহর হস্তে একজনও কিন্তু খালি হাতে ফিরাইয়েন না হ্যাঁ যে যা পারেন শরীরকে একবারে পেছন থেকে শুরু করে যারা দাঁড়ানো আছেন সাইডে ফাইডে আছেন কেউ বাদ যাইয়েন না হ্যাঁ সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন ছেলেগুলো রুমাল নিয়ে আসতেছে ব্যাগ নিয়ে আসতেছে আপনারা যারা পারেন 100 200 10 20 50 যে যা মাশাআল্লাহ হ্যাঁ বলেন অসুবিধা নাই যাও ভিতরে যাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ নাইম উনি দিলেন 5,000 টাকা বলেন মারহাবা বসেন আমি তো আপনাদের খুঁজতে আসছি আমি কেমন গেল বল মাশাআল্লাহ দেন অসুবিধা নাই কম বেশি সবাইকে আর সমান দিয়ে পারবেন আচ্ছা আমার আরেক ভাই দিলেন 500 একজন হিন্দু ভাই বিপ্লব 2,000 টাকা দিলেন এক হিন্দু ভাই মাদ্রাসাতে শরীক হয়েছেন 2,000 টাকা দিবেন কি নাম ওর বিপ্লব মাশাআল্লাহ কইসে আছে এখানে তুমি ওকে থ্যাংক ইউ বিপ্লব ও এই দিনই মাদ্রাসার জন্য সে 2,000 টাকা দান করছে মাশাআল্লাহ আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে সবাই কোন আমিন এই দানের হ্যাঁ সাহেবনগর গাজী আরিফ সে 5,000 টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন ওই রোমালটির ভিতরে যে যা পারেন শরীক থাকেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মরহুম মুসলিম 2000 টাকা। মরহুম মুসলিম সাহেবের নামে জি। উনি আর দিব কইতে উনি তো নাই, ওনার ছেলেরা মরহুম মুসলিম সাহেবের নামে ওনারা 2000 টাকা দেবেন। প্রোগ্রাম সৌদি প্রবাসী 7000 টাকা দিচ্ছে। কি নাম ফখরুল বলছি তো এটা ফখরুল। এখন আমাদের মা এই বোনেরা 7000 টাকা মা বোনেরা ওইখানে কয়েকটা ছেলে পাঠাই দেন। এই মা বোন যারা ওইখানে প্যান্ডেলে আছে, মহিলাদের প্যান্ডেলে, তোমরা কয়েকজন বাচ্চা এই উস্তাদরা পাঠাই দেন ওইখানে কয়েকটা বাচ্চা ছেলে পাঠাই দেন। মহিলাদের এখানে যারা শরিক থাকতে চায় তারা শরিক থাকবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাল্লাহ, এই বর্ষাকালে এখন তো বাংলাদেশে বলতে গেলে মাহফিল নাই, আমার কিছু মাহফিল এখনও আছে। তা মার্শাল্লাহ আমি তো আইসা খুশি হয়েছি। আমাদের সভাপতি বলতেছে হুজুর দেখেন মার্শাল্লাহ অনেক লোক হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার সাথে যারা জড়িত, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, তারা খুব কর্মঠ মানুষ। আবার যারা শিক্ষকেরা আছেন তারাও মার্শাল্লাহ খুব আন্তরিক মানুষ। জি, ওয়াজেদ 1000 টাকা। ওয়াজেদ ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাল্লাহ সবাই অনেক শরিক হয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এই বৃষ্টি বাদলার দিনেও আপনারা যে আসছেন, এটা একটা খুশির খবর, আনন্দের খবর। মাদ্রাসাটা লেগে দোয়া করেন সব সময়। জমিনে ফসলটা লাগানোর সময় নিয়ত করেন মাদ্রাসাতে 1 মুন দান দেন, 8 মুন দান দেন। এটা উচিত আল্লাহ দেখবেন ফসলের বরকত ডাইলা দেবেন। নগদ 5000 টাকা। আব্দুল মালেক সাহেব এই নগদ উনি দিয়েছেন 5000 টাকা। বলেন মারহাবা। তারপরে এই মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, আপনার মেয়ের বিয়ে হবে, আপনি নিয়ত করলেন যে এই বাচ্চাটির আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি ইনশাল্লাহ একবেলা খাওয়ায়াম। হ্যাঁ কন কি নাম? হ্যাঁ আবুল বাসার ভাই, উনি দেবেন 1000 টাকা। আবুল বাসার ভাই 1000 টাকা। মাশাল্লাহ অনেক টাকা দিয়েছেন, সবসময় দিবেন। আর বিশেষ করে যিনি সভাপতি আছেন, আমি আরিসুর রহমান ভাইকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনি সবসময় এর দিকে একটা খেয়াল রাখেন যেন মাদ্রাসাটা যেন এগিয়ে যায়। আপনি এই মাদ্রাসা উপলক্ষে মাঝে মাঝে বাড়িতে আসবেন, বাচ্চাদের সাথে কথা বলবেন, কমিটিকে নিয়ে বসবেন, তাদেরকে আন্তরিক পরামর্শ দেবেন, উৎসাহিত করবেন। ইনশাল্লাহ মাদ্রাসাটা এগিয়ে যাবে। জায়গাটাও সুন্দর মাশাল্লাহ, রাস্তার পাশে মনোরম একটা জায়গা। এখানে এটা কি ঈদগাহ না? না না, এটা মাদ্রাসা পুরাটা স্যার হুজুর এখান থেকে ওখান ও মাশাল্লাহ, ঈদগাহ সামনে, আর এটা হইলো এই জায়গা মাদ্রাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কবর, তাহলে এই সবটা ঈদগাহ, বাচ্চারা খেলাধুলার কাজে ব্যবহার করতে পারতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিরাট ব্যাপার। বাচ্চারা অহন তো দেখা যায় মাদ্রাসা একবার হাফেজ হয়েছে, একটা বাসা ভাড়া করিয়া এবারে বউ লইয়া থাকে এক রুমও, আরেক রুমও 5টা ফলা লইয়া মাদ্রাসা করলে লিখছে। আর এখানে কত সুন্দর যে এই ছেলেরা বিকালবেলা দৌড়াইতে পারবে, খেলতে পারবে, পরিবেশ আছে, লোকজনের আন্তরিকতা আছে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা এখন দোয়া করব। আমার কলিজার টুকরা যুবকরা যারা দাঁড়িয়েছে একটু বসো, এখন দোয়া হয়ে যাবে। একজনের দাঁড়াই ঠিক কেন? বসো, আসো এদিকে বসো। তোমরা লেগে জায়গা খালি হয়েছে, আইও বসেন। এই টাকাগুলা যে রোমালগুলা কই, একসাথে করে ফেলেন টাকাগুলা। জি, কিছু বলবে? হ্যাঁ বসেন। আমরা এই সবাই একটু বসেন, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আর কথা কেন না, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন যে আমি যারা আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। ও মাশাল্লাহ, সবাই শুনেন না, হাত নামান। আপনারা জানেন যে আমি মুশতাক ফৈজি, শুধু যে ফিরসা বইয়া খালি মুরিদ বানাইতে আছি বিষয়টা এমন না। আমার এখানে আপনাদের এই প্রতিষ্ঠান আমার পছন্দ হয়েছে কেন, যারা আমার দাওয়াত দিতে গেছে তারারই জিগাইয়েন। আমার এখানে 18 একর মানে 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আমার সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানটা, এটা হলো মসজিদ এবং হাসপাতাল। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর, 21,000 স্কোয়ার ফিট প্রতি তলায়। এরকম 3 তলা মসজিদ,
নিচতলা হাসপাতাল, একসাথে আমার মসজিদে নামাজ পড়বে ৬,০০০ লোক। বলেন আলহামদুলিল্লাহ। ৬,০০০ একেবারে ফ্রি চিকিৎসা। যারা অসহায় গরিব তাদের তো একটু চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আল্লাহ আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিছে, তো তারা যদি অন্তত 2টা ট্যাবলেট খাইয়া, একটা ইঞ্জেকশন লইয়া কেউ যদি কইতে পারে যে আমি কুদুর চিকিৎসা লইয়া মরছি, তো আমরা কইতাম পারাম তারে কুদুর চিকিৎসা দিয়া দিছি। 30 কোটি টাকা বাজেট আমার হাসপাতালের। বলেন আল্লাহুম্মা আমিন। আমি 1.5 কোটি টাকা যে জায়গাটা মসজিদের নামে আমি ওয়াকফ করে দিছি, এটা আমি কিনছিলাম। জায়গাটার দাম এখন 1.5 কোটি টাকা, এটা আমি ওয়াকফ করে দিছি। 1 বছরে মাহফিল করে যত টাকা কামাই হবে সবটা আমি মসজিদে দিয়ে দেব নিয়ত করে কাজ শুরু করছি। আমি 1 বছরে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। এই পর্যন্ত 6,92 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের খরচ হয়েছে, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 3 তলার ছাদ হবে, ছাদের ভিতরে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগে, তারপরে 1500 বস্তা সিমেন্ট লাগে, সিলেট স্যান্ড পাথর লাগে, মিলাইয়া 1.5 কোটি টাকা লাগে ছাদরা দিতে। আমি রমজানে সৌদি আরবে, মালয়েশিয়ায় অনেকগুলো শহরে সফর করেছি। আল্লাহর খাস মেহরবানি, সবাই মিলে হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা আমার নিজের মানুষ। আমি সোনাকান্দা মাদ্রাসায় পড়ছি। আমার দাদা এই সোনাকান্দার সিলসিলা থেকেই তিনি পীর হয়েছিলেন। এখন বর্তমানে নাগাইশ দরবারের দায়িত্বে আমি আছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার এই হাসপাতালটা, আমার এই মসজিদটা আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ যেন এটাকে ইন্তেজাম বিল খায়ের করে। সবাই কোনা আমিন। আপনার মন থেকে দোয়া করেন, মন থেকে দোয়া করে। আমি একদিন মুশতাক ফৈজি থাকবো না, এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে, আমার কমপ্লেক্স থাকবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়ে হইল মসজিদের 7 রাত আমি কিন্তু শরিক থাকতাম চাই, আমি খুব খুশি হব। একেবারে আন্তরিকতার সাথে দোয়া করব। প্রয়োজন আপনি 2টা টেহা দেন, যে হুজুর এই 2 টেহা দিয়ে আমি আপনার 7 রাত মধ্যে রইলাম, তো কি হইব? আপনি 2 টেহা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। মাইদি দিয়া লাভটা কিতে হইব? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ গরিব হবেন না। একটা লুকও আমি খালি দেখতাম চাই না যে হুজুর এই তো মাশাল্লাহ 2 টেহা কইছি আইয়া পড়ছে। লিটন ভাই দিছে, আপনি দিছেন 500 কিনা? অলি ভাই 500 টাকা দিছে, মারহাবা কইতেন না? আরেক ভাই দিয়া আপনি দিছেন 100, মাশাল্লাহ। আমার মনোযোগী শ্রোতা আরেকবার দিছে 100, মাশাল্লাহ। আল্লাহ এই যে আরেক ভাই দিয়া লাইছে 500, মসজিদও আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল, সেক্রেটারি সব করা, সেক্রেটারি সব দিয়া লাইছে 1000। পিচ্ছি 100 টাকা দিছে। পিচ্ছি কো ওই যে দাঁড়াই আতালি দাও। মাশাল্লাহ। কি এর পিচ্ছি? দাড়ি উত্তর দিছে, দিছেন না। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই তো মাশাল্লাহ অনেক টাকা উঠে গেছে। এই টাকাগুলো আপনাদের মাদ্রাসার, এগুলা একটু এই ব্যাগটার ভিতরে বসালাম। মাশাল্লাহ। আচ্ছা তো দেন কিছু। ও মাশাল্লাহ। আমার ভাই, আমাদের সভাপতি সাহেব, উনিও 500 টাকা দেওয়ার শরিক হয়েছে। আরেক ভাই 200, আরেক ভাই 50। সভাপতি। হ্যাঁ সভাপতি সাহেব, কেশিয়ার সব করা রে 1000 দেওয়া লাগছে, সভাপতি দিছে 500। হ্যাঁ ঠিক আছে, আসো মুসাফা করো। ওকে, থ্যাংক ইউ, শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ রিফাতে দিছে 500। মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, দাও। হ্যাঁ মাশাল্লাহ। এই যে সবাই এই কম বেশি শরীর থাকলো, আল্লাহ ডাল্লা দিবা, হন দোয়া হইব, উঠতেন না কেউ। মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, দাও, কোনো সমস্যা নাই, দাও। হ্যাঁ ঠিক আছে। এই তো মাশাল্লাহ, আপনার সবাই মিললে একটু শরীরটা হন আর কি। আমি 2 টেহা চাইছিলাম, একজনও 2 টেহা দিছে না, বেশি দিয়া সবাই বেশি দিয়া লাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ। 6-7 জনে মিললা 600-700। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি যাইয়েন না। হ্যাঁ এটা একটু শরিক থাকেন। এই যে আমি কইছি কুদ্দুর শরিক থাকেন,
মাসাল্লাহ কয়েক হাজারটা উঠতে গেছে কেন খারাপ কি মসজিদে না পাইছে আমি কইছি আপনারা দিছেন মাইদিদে মসজিদ লাভবান হয়ে গেছে এইভাবেই হয় আল্লাহ যেন কবুল করে মাশাল্লাহ 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 সুন্দর হয়েছে এই এই দু একজন একটু ভিতরে তোমরা একটু ভিতরে যাও দেহ কেউ যদি দিত চায় শর্মে উঠতে আইয়া না দিয়ে নো এতার কাছে দিলে আমার কাছে আইনা পৌঁছাই দেবে মাশাল্লাহ মাশাল্লাহ আরেক ভাই 50 টাকা দিছে আরেক ভাই 20 টাকা দিছে খারাপ কি আপনি একবারে না দেউন যাতে তো 2 টাকা দিলেও বালা তো কইতেন পারবেন আমি দিছি আরেকবারে দিছে না তো হেবার তো আপনি বালা এইটাই হইল নিয়ম আল্লাহ যেন কবল কেউ খালি যায় না হ্যাঁ এই সবাই দিছেন নি 5-10 টাকা দেন গরিব হইতেন না আল্লাহ এটার অভাব দিত না 25 লাখ টাকা যে আমি দিছি আমি কি মরে গেছি কেন আল্লাহ আমার আরও বাড়াই দিছে মাশাল্লাহ ঠিক আছে মাশাল্লাহ আল্লাহ যেন কবুল করে ওই যে আমার এক ভাই মাশাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর সবাই মিলে আমরা একটু দোয়া করবো হ্যাঁ আব্বা আম্মা দাদা দাদি বংশধর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মাওলা রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না তুমি একটু মাহফিলটার দিকে তাকাইয়া দেখো মাওলা এইরকম বৃষ্টি বৃষ্টি ভাব এইরকম রাতে মানুষ ঘর থেকে বের হতে চায় না এত প্রেম এত ভালোবাসা এত মহব্বত লোকে লোকারণ্য হয়ে গেল জনসমুদ্রে পরিণত হয়ে গেল আজকের মাহফিল আমার মন ভরে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মানুষগুলার মনে এতটা ভালোবাসা জমা ছিল আমি বুঝতে পারি নাই মাওলা ও রব্বে করিম তুমি এই আমার ভালোবাসার মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও তাদের জীবনে যত গুনাহ তুমি মাওলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইলো কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না সবাই একটু দোয়া করে দেই সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও এই এলাকার মানুষগুলো আমার মন সাক্ষী দিয়েছে বড়ই ভালো মানুষ এত বড় জায়গা পেয়েছে পাশেই কবরস্থান পাশেই দেওয়া একটা কমপ্লেক্স হয়ে গেছে মাওলা তুমি এই প্রতিষ্ঠানটাকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই প্রতিষ্ঠানের উসিলায় এই এলাকার ঘরে ঘরে আলেম ওলামা হাফেজ তুমি তৈরি করে দাও আয় আল্লাহ এই মানুষগুলো যারা আজকে এই প্রতিষ্ঠানের জন্য খাটতেছে কষ্ট করতেছে এই যুবকেরা কি পরিশ্রম করতেছে আল্লাহ তুমি মাওলা সবগুলার দিনের খাদেম হিসেবে কবুল করো দুনিয়ার এই মহব্বতের সম্পর্ক কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ আল্লাহ টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আল্লাহ তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন
মাওলা রাব্বে কারিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ, আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছুনি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, পাশেই সোনাকান্দার জমিনে সোনার মানুষেরা ঘুমিয়ে আছেন আল্লাহ, মরহুম পীর সাহেব কাবলাগনের পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, ওনাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, সুন্নত তরিকার উপরে এই দরবারকে আল্লাহ হকের উপরে কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক্ক কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।